দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 28 মে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ব্রিফ করেনি জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বৈঠকে বসেছে তারা। এ সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাওয়ায় সেখানে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 27 মে। তবে ব্রুনাইতে ঈদ 28 মে। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মহিবুল্লাহ মুহিব এবং ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। দুজনকেই নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে যুক্ত করতে পারবো আমরা। মুহিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? চারটাই দেখাতে চাই আমাদের দর্শকদের। সোজা যদি আমরা চারটাই দেখতে চাই, সেখানে আসলে কক্সবাজার থেকেই 6টা 27 মিনিটের দিকে মূলত চাঁদ দেখা গিয়েছে। তার মাগরিবের নামাজের পরপরই জেলা চাঁদ দেখা কমিটির যে বৈঠক, সেটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি নিজেই উপস্থিত থেকে চাঁদ দেখা কমিটির যে বৈঠক সেখানে সভাপতিত্ব করেছেন এবং জেলার যে অন্যান্য সদস্যরা রয়েছেন, বিশেষ করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান, তিনি নিজেও চাঁদ দেখা কমিটির সদস্য হিসেবে এখানে উপস্থিত থেকে মূলত চাঁদটি দেখেছেন। শান্তা, আপনি হয়তো দেখছেন যে আমরা আপনাদেরকে চাঁদটি দেখাতে পারছি। আসলেই দেখার মতোই চাঁদটি উঠেছে। অন্যান্য ঈদের সময় পবিত্র ঈদ উল আজহার যে চাঁদ, সেটি এখান থেকে 6টা 27 মিনিটের দিকে মূলত লক্ষ্য করা গেছে এবং চাঁদ দেখা কমিটির নেতারাও সেটি লক্ষ্য করে ঢাকার সঙ্গে সংযোগ করেছে। আমরাও আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে চাঁদ কক্সবাজার থেকেই দেখা গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চাঁদটি দেখা যাচ্ছে। সেই হিসেবে আমরা আগামী 28 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের যে দিন, সেটি নির্ধারিত ছিল এবং সেটি চাঁদ দেখার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। শান্তা, এই ছিল আসলে চাঁদ দেখা কমিটির বৈঠকে আমার কাছে যেই খবরাখবর ছিল। আপনি হয়তো দেখছেন যে চাঁদের অংশটি আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের দর্শকদের কাছ থেকে। এই ছিল আসলে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখা কমিটির বৈঠকের সর্বশেষ। শান্তা। মুহিব, ধন্যবাদ আপনাকে। মহিবুল্লাহ মুহিব কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন এবং চাঁদই দেখালেন আমাদেরকে। আমরা এবার চলে যেতে চাই ঢাকায়, যেখানে চাঁদ দেখা কমিটির যে বৈঠক ইসলামিক ফাউন্ডেশনে সেটি হচ্ছে এবং সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ইতিমধ্যে আমরা চাঁদ দেখলাম। এই বৈঠক থেকে কি বলছেন, বৈঠক কি শেষ হয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য আমাদেরকে জানাবেন। শান্তা, নামাজের পরে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে আমরা যেমনটি জানি যে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং অন্যান্যদের সাথে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, পাশাপাশি তাদেরকে সারা দেশ থেকেই জেলা প্রশাসক এবং উপজেলা ইউনো যারা থাকেন তারা কিন্তু আসলে তাদের কাছে যে তথ্য, সেই তথ্যগুলো পাঠায় এবং সব তথ্য এবং আবহাওয়া অধিদপ্তরের যে বিশ্লেষণ সব একসঙ্গে করেই কিন্তু চূড়ান্তভাবে জানানো হয় যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে কিনা। তো আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বৈঠক চলছে, আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যেমনটি তথ্য পাচ্ছি যে সেন্ট মার্টিন, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদ দেখা গেছে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং ঈদ উল আজহা আগামী 28 মে। এবং এখন পর্যন্ত হয়তোবা আর কিছুক্ষণ সময় লাগবে বৈঠকটি শেষ হতে এবং বৈঠকটি শেষ হলে হয়তোবা বিস্তারিত আরো যে তথ্য, সেসব তথ্য আমরা জানাতে পারবো। এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে, এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি যে কখন নাগাদ আসলে আমাদেরকে ব্রিফিং করা হবে কিংবা ধর্মমন্ত্রী তিনি নিজে আসলে জানাবেন যে বাংলাদেশের কোন কোন জেলায় আসলে চাঁদ দেখা গেল, কখন দেখা গেছে এবং পবিত্র ঈদ উল আজহা কবে হবে বাংলাদেশে, সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সেই আনুষ্ঠানিকভাবে জানার আগে কিন্তু আমরা আসলে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, আমাদের সহকর্মীদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলা থেকে যে খবরাখবর পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের কাছে যে খবরাখবর আসছে সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এবং জানতেই পারছি যে আগামী 28 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হবে। নিবিড়, ধন্যবাদ আপনাকে।